তুমি যদি কোনো রোজাদারকে এক গ্লাস দুধ পান করাতে পারো, এক ঢোক পানি খাওয়াতে পারো, অথবা একটি খেজুরও যদি খাওয়াতে পারো, আল্লাহ পাক তোমাকে ওই পরিমাণ সওয়াব দান করবে। অর্থাৎ রোজাদার ব্যক্তিকে কেউ যদি পেট ভরে নাও খাওয়াতে পারে, রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দিয়ে, এক গ্লাস পানি দিয়ে, এক ঢোক দুধ খাওয়িয়ে, যেভাবে হোক রোজাদার ব্যক্তির ইফতারে যেভাবেই আমি আপনি শরিক হতে পারি, হালাল পয়সার দ্বারা যত ছোটভাবেই শরিক হই না কেন, আল্লাহ পাক রোজাদারের সমান নেকি আমাকে আপনাকে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং আমার আপনার গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তখন গরিব সাহাবীরা খুশি হলেন যে তাহলে ইফতার করানোর নেকি অর্জন করাটা ধনী বা গরিব কারো জন্যই কঠিন করে রাখা হয়নি, সহজ করে দেওয়া হয়েছে। এই জন্য সবাই অংশগ্রহণ করা ইফতারে, যে যতটুকু পারি, যেখানে পারি, যেভাবে পারি। এমনকি নিজের বাসায় যে ইফতার রান্নাবান্না হয়, একটু সামান্য পরিমাণে বাড়িয়ে দিয়ে আমার আশেপাশের প্রতিবেশী যারা আছেন, ধনী হন গরিব হন, আমি তাদের কাছে ইফতার আজকে এই ঘরে, কালকে ওই ঘরে, আমি চাইলে এটা পৌঁছাতে পারি। একটা প্লেট ইফতার পাশের বাসায়, পাশের রুমে পৌঁছানো, এটা কি খুব কঠিন কিছু? আপনাকে তো অনেক নামি দামি কিছু দিতে বলা হচ্ছে না, হোক খেজুর, হোক সেটা ছোলা মুড়ি, কলা বা হালকা পাতলা যাই হোক, আপনি আপনার প্রতিবেশীকে যখন আজকে এক ঘরে এক প্লেট, কালকে আর এক ঘরে আর প্লেট পাঠাবেন, আপনি তো ইফতারের সব পাবেনই, আর আপনার প্রতিবেশীদের সাথে আপনার মহব্বত, ভালোবাসা, সম্পর্ক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সমান করে দেন। এমনিতেই সারা জীবনের সকল নফল ইবাদতকে এক জায়গায় করলেও একটা ফরজের সমান হওয়ার কথা নয়। স্বাভাবিকভাবে সমস্ত নফলকে এক জায়গায় করলেও সেটা একটা ফরজের সমান হবে না, কিন্তু মাহের রমাদানের সম্মানে আল্লাহ পাক নফলকে ফরজের সমান বানিয়েছেন, আর একটি ফরজকে অন্য মাসের 70টি ফরজের সমান বানিয়ে দিয়েছেন। এটি মাহের রমাদান ছাড়া অন্য মাসে আমাদের পক্ষে অর্জন করা সম্ভব নয়। মাহের রমাদানে আরো কিছু আমলের কথা বিশ্বনবী ইরশাদ করেছেন, যেমন রোজা রাখা, সালাতুত তারাবিহ আদায় করা, নফল ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া। এর সাথে মাহের রমাদানে অল্পতেই বেশি নেকি অর্জনের আরেকটি সুযোগ হচ্ছে রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানো। রোজাদার ব্যক্তিদেরকে মাহের রমাদানে ইফতার করিয়েও অল্পতেই অনেক বেশি নেকি অর্জন করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আই ইনতাকাসা মিন আজরি শাইউন। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী ইরশাদ করেন যে মাহে রমাদানে রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর বিনিময়ে কমপক্ষে 4টি মর্যাদা, সম্মান অর্জন করা যায়। বলুন সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর মধ্যে দিয়ে 4টি মর্যাদা অর্জন করা যায়, যার 1 নম্বরে আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, রোজাদারকে ইফতার করানোটা, যে ইফতার করালো তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। যে ইফতার করালো, ইফতার করানোর বিনিময়ে আল্লাহ পাক ইফতার করানোওয়ালাকে মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, রোজাদার ব্যক্তিদেরকে সম্মানের সাথে ইফতার করানোর বিনিময়ে যে ইফতার করালো, আল্লাহ পাক চাহেন তো তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়া কানা লাহু মিথলু আজরিহি, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, ওই রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে যেই পরিমাণ নেকি অর্জন করেছে, ঠিক ওই পরিমাণ নেকি আল্লাহ পাক যে ইফতার করাবে তাকে আলাদা দান করে দিবেন। এর দ্বারা যিনি রোজা রেখেছেন তার সওয়াবের কোনো কমতি করা হবে না।
রোজাদার ব্যক্তি তিনি তো তার রোজার সওয়াব পাবেনই, আর তাকে যে ব্যক্তি ইফতার করালো আল্লাহ পাক বোনাস হিসাবে, অতিরিক্ত হিসাবে ইফতার করানোওয়ালা ব্যক্তিকে রোজাদারের সমান নেকি দান করে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই ধনী মানুষ নই, যার কারণে রোজাদার ব্যক্তিদেরকে ইফতার করানোর সামর্থ্য তো আমাদের সকলের থাকে না, তাহলে আমরা গরিবেরা কি রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়ে এই যে সওয়াবগুলো আপনি বললেন, ইফতার করানোওয়ালা ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং রোজাদারের সমান নেকি তাকে দান করবেন, ওগো আল্লাহর রাসূল, আমরা যারা গরিব আমরা কি এই ইফতারের সওয়াব থেকে, ইফতার করানোর সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব? আল্লাহর হাবিব সান্ত্বনা দিয়ে বললেন যে না না, টেনশনের কোনো কারণ নাই। ইউতিল্লাহু হাদা সাওবা মান ফাত্তারা সাইমান আলা মাদকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম মাইন। আল্লাহর হাবিব বলেন, শোনো, এই যে ইফতার করানোর যে ফজিলতের কথা তোমাদেরকে শোনানো হলো, এই সওয়াবটা আল্লাহ পাক তোমাকে দান করবেন তুমি যদি কোনো রোজাদারকে এক গ্লাস দুধ পান করাতে পারো, এক ঢোক পানি খাওয়াতে পারো, অথবা একটি খেজুরও যদি খাওয়াতে পারো, আল্লাহ পাক তোমাকে ওই পরিমাণ সওয়াব দান করবে। অর্থাৎ রোজাদার ব্যক্তিকে কেউ যদি পেট ভরে নাও খাওয়াতে পারে, রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দিয়ে, এক গ্লাস পানি দিয়ে, এক ঢোক দুধ খাওয়িয়ে, যেভাবে হোক রোজাদার ব্যক্তির ইফতারে যেভাবেই আমি আপনি শরিক হতে পারি, হালাল পয়সার দ্বারা যত ছোটভাবেই শরিক হই না কেন, আল্লাহ পাক রোজাদারের সমান নেকি আমাকে আপনাকে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন এবং আমার আপনার গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তখন গরিব সাহাবীরা খুশি হলেন যে তাহলে ইফতার করানোর নেকি অর্জন করাটা ধনী বা গরিব কারো জন্যই কঠিন করে রাখা হয়নি, সহজ করে দেওয়া হয়েছে। এই জন্য সবাই অংশগ্রহণ করা ইফতারে, যে যতটুকু পারি, যেখানে পারি, যেভাবে পারি। এমনকি নিজের বাসায় যে ইফতার রান্নাবান্না হয় একটু সামান্য পরিমাণে বাড়িয়ে দিয়ে আমার আশেপাশের প্রতিবেশী যারা আছেন, ধনী হন গরিব হন, আমি তাদের কাছে ইফতার আজকে এই ঘরে, কালকে ওই ঘরে, আমি চাইলে এটা পৌঁছাতে পারি। একটা প্লেট ইফতার পাশের বাসায়, পাশের রুমে পৌঁছানো, এটা কি খুব কঠিন কিছু? আপনাকে তো অনেক নামি দামি কিছু দিতে বলা হচ্ছে না, হোক খেজুর, হোক সেটা ছোলা মুড়ি, কলা বা হালকা পাতলা যাই হোক, আপনি আপনার প্রতিবেশীকে যখন আজকে এক ঘরে এক প্লেট, কালকে আর এক ঘরে আর প্লেট পাঠাবেন, আপনি তো ইফতারের সওয়াব পাবেনই, আর আপনার প্রতিবেশীদের সাথে আপনার মহব্বত, ভালোবাসা, সম্পর্ক বাড়িয়ে দিবেন কে? কিন্তু আমরা এগুলো খেয়াল করি না, খেয়াল করি না। আমাদের একটা বদ স্বভাব হলো বড় বড় মাছ কিনে এরকম করে হাতে ধরে ঝুলিয়ে ঝুলিয়ে বাড়িতে নিয়ে যায়, বুক টান টান করে বাড়িতে নিয়ে যায়, আশেপাশের লোকদেরকে দেখায়, দেখো 10 কেজি ওজনের বল মাছ আজকে আমি কিনেছি, 20 কেজি ওজনের রুই মাছ কিনেছি, দেখায় 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 নিয়ে যায় বাড়িতে। আর আমার এই 10 কেজি 20 কেজি রুই মাছের ভিতরে প্রতিবেশী পাওয়া তো দূরের কথা, কাজের মহিলাকেও অনেক সময় এক টুকরা দেওয়া হয় না, তার জন্য আলু ভর্তা, আলাদা রান্না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, তোমার রান্নার ভিতরে তরকারিতে একটু ঝোল বাড়িয়ে দাও, একটু ঝোল বাড়িয়ে দিয়ে হলেও তোমার এই তরকারিতে তোমার প্রতিবেশীকে তুমি শরিক করো। বলেন না সুবহানাল্লাহ। তারও একটু একটু অংশ দাও, তোমার রান্নার একটা অংশ। আজকে প্রতিবেশী এত গন্ডগোল কেন, এত কেসাল কেন, অশান্তি কেন? কেউ কাউকে কেন সহ্য করতে পারে না? কারণ একটাই, আমি আমার লাখ লাখ টাকার বাজারের ভিতরেও আমার প্রতিবেশীর জন্য সামান্য চিন্তাও আমি করি না, বাদ দিচ্ছি। যার কারণে আমারে ছিনতাইকারী, চোর, ডাকাত প্রকাশ্যে পিটালেও আমার কোন প্রতিবেশী আমাকে বাঁচাতে এগিয়ে আসে না, তার অন্তরে দয়া কাজ করে না। কারণ সে তো জানে
যে আমার এই প্রতিবেশী বহু কিছু করে, কিন্তু তার অনেক কিছুর ভিতরে আমাদের জন্য সামান্য কিছু বরাদ্দ থাকে না। এই জন্য চেষ্টা করা, যতটুকু সামর্থ্য আছে তার ভিতরেই। আল্লাহর নবী জোর করে বলেন নাই যে না এতটুকু লাগবে, তা বলেন নাই। এক গ্লাস পানি, এক ঢোক দুধ খাওয়িয়ে, একটা খেজুর খাওয়াইয়ে হলেও রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে তুমি এই ফজিলতগুলো, সম্মানগুলো অর্জন করো। তবে আল্লাহর হাবিব বলেন, ওমান আশবা সাইমান, আর যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, সে যদি রোজাদার ব্যক্তিকে পরিপূর্ণ ইফতার করায়, পেট ভরে খাওয়াতে পারে, সাকাহুল্লাহু মিন হাউযি শারবাতান লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, সামর্থ্য থাকলে রোজাদার ব্যক্তিকে তুমি যদি পেট ভরে ইফতার করাতে পারো, অন্যান্য সওয়াব তো তুমি পাবেই, এর সাথে আরেকটি মর্যাদা তুমি পাবে। রোজাদার ব্যক্তিকে পেট ভরে ইফতার করানোর বিনিময়ে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার হাউজে কাউসার থেকে তোমাকে, হাউজে কাউসারের ওই সুমধুর পানি তোমাকে পান করাবেন, যেই পানি একবার খাইলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার আর পানির পিপাসা লাগবে না। এটা একটু আলাদা একটা মর্যাদা, যে রোজাদার ব্যক্তিকে পেট ভরে খাওয়াতে পারবে। আর কম করে খাওয়ালেও রোজাদারের সমান নেকি আমি আপনি পাবো। কম করে ইফতার করালেও আমি আপনি এর বিনিময়ে গুনাহ মাফ পাবো। কম করে ইফতার করালেও এর বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে হয়তো জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ।